একটি ছোট গ্রামে হাসান নামের একটি গরিব ছেলে থাকত। হাসান খুবই সৎ, ভদ্র এবং আল্লাহকে অনেক ভয় করত। তার বাবা ছিল একজন কৃষক এবং মা ছিল খুবই দয়ালু মহিলা। তারা খুব গরিব ছিল, কিন্তু সব সময় আল্লাহর উপর ভরসা করত। একদিন সকালে হাসানের বাবা অসুস্থ হয়ে গেলেন। তাই হাসান তার বাবার জায়গায় বাজারে সবজি বিক্রি করতে গেল। পথে যেতে যেতে সে একটি ছোট থলি দেখতে পেল। থলিটি খুলে দেখে সে অবাক হয়ে গেল, কারণ এর ভিতরে অনেক সোনার মুদ্রা ছিল। হাসান একটু চিন্তা করল। সে চাইলে এই টাকা দিয়ে তাদের দারিদ্র্য দূর করতে পারত। কিন্তু সে মনে করল, এটা তো আমার টাকা না। এটা নিশ্চয়ই কারো হারানো টাকা। আল্লাহ সব কিছু দেখছেন। তাই হাসান সেই থলিটি নিয়ে বাজারে দাঁড়িয়ে জোরে জোরে বলতে লাগল, কারো কি সোনার মুদ্রার থলি হারিয়েছে? অনেক লোক এল, কিন্তু কেউ ঠিক করে বলতে পারল না থলির ভিতরে কি আছে। কিছুক্ষণ পরে এক বৃদ্ধ লোক দৌড়ে এসে বলল, বাবা, আমার একটি থলি হারিয়েছে। এর ভিতরে 50টি সোনার মুদ্রা আছে। হাসান থলি খুলে গুনে দেখল সত্যি 50টি সোনার মুদ্রা আছে। তখন সে থলিটি সেই বৃদ্ধ লোককে ফিরিয়ে দিল। বৃদ্ধ লোকটি খুব অবাক হয়ে গেল। সে বলল, বাবা, তুমি চাইলে এই টাকা রেখে দিতে পারতে। কিন্তু তুমি এত সৎ কেন? হাসান মাথা নিচু করে বলল, আমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে, আল্লাহ সব কিছু দেখেন। হারাম টাকা কখনো সুখ দেয় না। বৃদ্ধ লোকটি খুব খুশি হল। সে আসলে একজন ধনী ব্যবসায়ী ছিল। হাসানের সততা দেখে সে বলল, তুমি খুব ভালো ছেলে। আমি তোমাকে আমার দোকানে কাজ দেব এবং তোমার পড়াশোনার খরচও দেব। এরপর থেকে হাসানের জীবন বদলে গেল। সে পড়াশোনা করল, ভালো মানুষ হল এবং সবসময় মানুষের উপকার করতে লাগল। এই গল্প থেকে শিক্ষা, যে মানুষ সবসময় সত্য কথা বলে এবং সৎ থাকে, আল্লাহ তাকে অবশ্যই পুরস্কার দেন।